এই জায়গাটা খুবই ভয়ঙ্কর, তাই সাবধানে আমরা গাড়িটা নিয়ে যাচ্ছি। খুবই ভয়ঙ্কর, দুই সাইডে তো শুধুই খাদ। ওইদিকে আমি ভিডিও ঘোরাতে পারছি না, যতটা পারছি ততটাই দেখাচ্ছি, সাথে থাকো। অফরোডিং কাকে বলে একবার দেখো, খুব ভালো লাগবে। 2 ঘন্টার যাত্রা পথ, 14 কিলোমিটার পথ, কিন্তু 2 ঘন্টার তার যাত্রা পথ, মানে পুরোটাই হেঁটে যাওয়ার মতো আর কি অবস্থা, কিন্তু ভালো লাগবে। অনেক দিন পরে দেখা গেল কিছু বাচ্চা স্কুলে যাচ্ছে, দেখো কি কষ্ট করে, কতটা খাড়াই, দেখো বাচ্চাগুলো আসতে পারছে না, দেখো ওরা স্কুলে যাচ্ছে বাচ্চাগুলো। একটু ওদের ক্যামেরা বন্দি করে নিলাম। চলো এবার দেখো, ভয়ঙ্কর অফরোডিং, ভয়ঙ্কর। সাথে থাকো। দেখো কি হাল, দেখো দেখো কি হাল, দেখো, কিন্তু খুব ভালো লাগবে। এনজয় করছি, সত্যি এনজয় করছি। তোমরা এসো, এনজয় করো। কিন্তু এটা আসলে পুরোটাই নেপাল দিয়ে আসতে হবে। নেপালে গিয়ে গুগল মারবে করনাম থেকে মানভঞ্জনের দিকে, মানভঞ্জন মারবে, তাহলেই তোমাদের এই রোডটা দেখাবে। আমাদের এখান থেকে অবশ্য দেখাবে না এই রাস্তা, ওটা নেপাল যেতে হবে। নেপালের সিম হলে নেপাল থেকে দেখা যাবে। বহুদিন পরে একটা বাইকের দেখা পেলাম, ওই আসছে দেখো সামনের দিক দিয়ে, বহুত দিন বাদ মনে হলো। কোনো লোকজন কিচ্ছু নেই। যারাই অফরোডিং করতে চাও এই রাস্তাটাই বেছে নিও। 14 কিলোমিটারের পথ, 2 ঘন্টা লাগে বাইকে। আর অসাধারণ ভয়ঙ্কর একটা অফরোডিং। কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে আমরা ফটোশ্যুট করছি, নাহলে বাইরের দিকে তাকানো যাচ্ছে না, মানে এরম ভয়ঙ্কর। একটু দাঁড়িয়েছি, একটু ফটোশ্যুট করব, খালি দেখো তোমরা সাইডগুলো, তাহলে বুঝতে পারবে।
নেই, যারা যারা এসছে তারাই জানবে। কিন্তু দেখো ভিউটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে যে কোথায় এসছি।